ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। ভোরের কুয়াশার মধ্যে আব্দুল কাদের ও তার ছেলে সাইম মসজিদের পথে হাঁটছে। আব্দুল কাদের চিৎকার করে বলছে, উঠুন উঠুন ভাই বোনেরা, উঠুন তাড়াতাড়ি, ফজরের আজান হয়ে গেছে, আর করো না দেরি, উঠে পড়ুন ভাই ও বোনেরা, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিন, শয়তানের ধোকায় পড়ে আর ঘুমিয়ে থাকবেন না। এদিকে রাস্তার পাশে এক ছোট কুটির ঘর, সেখানে বসবাস করে এক বুড়ি। সে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আব্দুল কাদেরের চিৎকারে বিরক্ত হয়ে সে বলে ওঠে, এই লোকটার কি সকাল বিকাল আর কোনো কাজ নেই নাকি? প্রতিদিন এই ফজরের সময় এমন চিৎকার চেঁচামেচি শুরু করে, আমার ঘুমটাই নষ্ট হয়ে যায়। না না, আজই কিছু একটা করতে হবে, যেন কাল থেকে এই রাস্তা দিয়ে সে আর যেতে না পারে। এভাবে বুড়ি দুষ্টু হাসে আর একটা বুদ্ধি বের করার চেষ্টা করে। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে যায়। পেয়েছি, রাস্তায় কাঁটা ছিটিয়ে রাখবো, তারপর দেখবো কাল সে কি করে এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। দুষ্টু বুড়ি এরপর সন্ধ্যাবেলা পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখে। এদিকে পরদিন আব্দুল কাদের ফজরে আবারও নামাজের জন্য তার ছেলেকে নিয়ে মসজিদের দিকে রওনা হয়। আব্বুজান, ওই দেখুন পথের মধ্যে কত কাঁটা। হ্যাঁ বাবা, খেয়াল করে খুব ভালো করেছো, যদি কারোর পায়ে বিঁধে যেত বড় ক্ষতি হতে পারত। চলুন পাশ কাটিয়ে চলে যাই না হয়। না বাবা, এই পথ আমাদের সবার জন্য, কেউ আঘাত পেলে তা শুধু তার জন্য নয়, আমাদের জন্য দুঃখের কারণ হবে। ঠিক আছে আব্বু, আমি চাই আর কেউ কষ্ট না পাক। এরপর তারা দুই বাপ ছেলে মিলে কাঁটাগুলো সরিয়ে ফেলে, তারপর মসজিদে নামাজ পড়তে চলে যায়। এদিকে বুড়ি ঘুম থেকে উঠে বলে, আজ তো মজা পেয়েছে, মনে হয় কাঁটা বিধে নিশ্চয়ই আজ মসজিদে যেতে পারেনি। যাই যাই, গিয়ে দেখি রাস্তায় কাঁটা আছে কিনা। এরপর ঘুরে দেখে রাস্তাটা একদম পরিষ্কার। আরে কাঁটাগুলো নেই মানে ওরা সরিয়ে দিয়েছে নাকি? আজ রাতে আবার ছিটিয়ে রাখতে হবে, এবার আগের চেয়েও বেশি করে দেব। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। বুড়ি আজও পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখ। এদিকে আব্দুল কাদের তার ছেলে সহ নামাজ পড়তে এলে আজও তারা পথের ভেতরে কাঁটা দেখতে পেল। আরে, আজও তো দেখছি পথে কাঁটা, কেউ ইচ্ছে করেই রাখছে মনে হচ্ছে। চলুন বাবা, পাশ কাটিয়ে চলে যাই আজ। না বাবা, অন্য কারোর ক্ষতি হবে, চল আগের দিনের মতো কাঁটাগুলো সরিয়ে ফেলি। এরপর তারা বাপ ছেলে মিলে আজও পথের কাঁটাগুলো সরিয়ে ফেললো। আজ সকালে বুড়ি রাস্তায় এসে দেখে পথে কাঁটা নেই। হঠাৎ পেছন থেকে আওয়াজ, আসসালামু আলাইকুম বুড়িমা, সকাল সকাল রাস্তায় তুমি? ও তেমন কিছু না বাবা, কাল রাতে এখানে কাঁটা রেখেছিলাম, ভাবলাম কে সরালো, তোমাদের পায়ে আবার বিঁধে গেল না তো? না বুড়িমা, কাঁটাগুলো তো আমরাই সরিয়েছি, কেউ যাতে কষ্ট না পায়। বুড়ি একটু থমকে যায়, তারপর চলে যায় সেখান থেকে। আব্বু, দেখেছো বুড়ি চলে গেল। আমার মন বলছে এই বুড়ি পথে কাঁটা দিয়ে রাখে। হ্যাঁ বাবা, হয়তো এখন সে বুঝতে পারলো যে অন্যকে কষ্ট দেওয়া ঠিক নয়। তবে আমরা কি তার সাথে কাঁটা বিছানোর ব্যাপারে কথা বলবো? না,
এখন না বাবা, ধৈর্য ধরতে হবে। কখনো কখনো মানুষ নিজের ভুল বুঝে স্বাভাবিকভাবেই একাই পরিবর্তন হয়। আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের বাদশা নবী। এভাবেই সে দিনটি কেটে গেল। কিন্তু পরদিন আব্দুল কাদের ছেলেকে নিয়ে ফজরের নামাজ পড়তে এসে দেখে আজ আর পথে কাঁটা নেই। দেখেছেন আব্বুজান, আজ পথের মধ্যে কোনো কাটা নেই। সুবহান আল্লাহ, আল্লাহ মনে হয় বুড়িমাকে হেদায়েত দিয়েছেন। ওনার সাথে তাহলে তো আমাদের কথা বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, এখন কথা বলা যায় বাবা। আমরা নামাজ শেষে তার খবর নেব। এরপর তারা বাপ ছেলে মসজিদে চলে যায়। রাসূল আমার, আমি গাইছি নামাজ শেষ করে তারা বুড়ির বাড়িতে আসে আর এসে দেখে বুড়ি প্রচন্ড অসুস্থ। এ কি বুড়িমা, আপনি এত অসুস্থ? তা আমাদের জানাননি কেন? ওরে বাবা, খুব জ্বর এসেছে আজকে। জ্বরের জন্য নড়তেই পারছি না, কি করে জানাবো। সায়েম, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ওষুধ নিয়ে আয়, আমি জলপট্টি দিচ্ছি। সায়েম দৌড়ে চলে যায়। পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে একটু পর ফিরে আসে ঔষধ ও খাবার নিয়ে। এরপর বুড়িকে খাওয়ায়। কিছুক্ষণ পর বুড়ি কিছুটা স্বাভাবিক হয়ে যায়। তোমরা না আসলে আজ হয়তো আমি বাঁচতাম না। আমি লজ্জিত। প্রতিদিন আমি তোমাদের রাস্তায় কাটা ছিটিয়ে রাখতাম বাবা। ভেবেছিলাম তোমার ডাকাডাকি বন্ধ হবে, কিন্তু তোমার ভালো আচরণে আজ আমি মুগ্ধ হয়ে গেছি। আজ থেকে আমিও তোমাদের মতো আল্লাহর পথে চলবো বাবা। আমাকে মাফ করো। আলহামদুলিল্লাহ বুড়িমা, আল্লাহ যেন আপনাকে তৌফিক দেন। আমিন। দেখলে তো বন্ধুরা, ভালোবাসা আর ধৈর্য দিয়ে সবচেয়ে কঠিন মনও জয় করা যায়। যে তোমার ক্ষতি করতে চায় তাকে ভালো ব্যবহার দাও, দেখবে একদিন সেই তোমার বন্ধু হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমাশীল ও সহানুভূতিশীল বানান। ভালো থেকো ছোট্ট বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাটির ঘর, ফুটো চাল, সকালে পাখির ডাক। ঘরে 3 জন মানুষ, একজন ভিক্ষুক বাবা ও তার 2 সন্তান। বাবা, আজ সকালের জন্য তো কোনো খাবার নেই, কোথায় পেট ব্যথা করছে। হরে মা, তাই তো সকাল সকাল বাইর হইয়া পড়ছি একটু ভিক্ষার আশায়। যদি কিছু পাই তাড়াতাড়ি নিয়ে চইলা আমু, পেটে তো কিছু দিতে হইব তাই না? ক্ষুধা তো আমারও লাগছে মা। বাবা, মানুষ হাসে আমাদের এই অবস্থা দেখে, বলে ভিক্ষুকের ছেলে স্কুলে আসিস কেন? তুই তো যাবি তোর বাবার সাথে ভিক্ষা করতে। মানুষ যা খুশি কোক বাবা, আল্লাহ তো জানেন ভিক্ষা ছাড়া যে আমার আর কোনো উপায় নাই। আমার শরীরটা অসুস্থ, কাজও তো করতে পারি না বাবা, তাইলে কি করবো আমি কহু? এই কথা বলে আব্দুল মালিক চোখের পানি ছেড়ে দেয়। আসলে ভিক্ষা করতে তারও ভালো লাগে না, কিন্তু কোনো উপায় নেই। কোনো কাজ করতে না পারায় এই পথ সে বেছে নিয়েছে। আমার খুব ক্ষুধা পেয়েছে। শুধু আল্লাহর কাছে চোখের পানি ফেলা বলি, হে আল্লাহ, আমার সন্তানদের মুখে অন্তত একবেলা ভাত দাও। দেখে নিও বাবা, একদিন আমিও টাকা রোজগার করব অনেক, তখন কেউ আর তোমাকে ভিক্ষুক বলবে না। আল্লাহ তোর এই কথাগুলো কবুল করুক বাবা। এরপর সে ভিক্ষুক বাবা পুরনো লাঠি হাতে বেরিয়ে যায়। এদিকে প্রচন্ড রোদ, বাজারে ব্যস্ত মানুষ। আব্দুল মালিক চুপচাপ রাস্তার ধারে বসে আছে, ভিক্ষার ব্যাগ হাতে, আর জোরে জোরে বলছে, ভাই, ও ভাই, একটুখানি সাহায্য করেন না। 2টা ছোট ছোট বাচ্চা আছে ঘরে, না খাইয়া আছে। আল্লাহর নামে একটু সাহায্য করেন আমায়। কিরে, ভিক্ষা করিস কেন? তোকে দেখে তো শক্ত সামর্থ্যই মনে হচ্ছে। রিক্সা চালাতে পারিস না? ভাই রে, আমি তো পরিশ্রম করতে পারি না, অসুস্থ শরীর আমার, তাই ভিক্ষা কইরা চলি আল্লাহর নামে। ওরে শয়তান, আল্লাহর নামে টাকা চাস? আগে ক আমি অকর্মার ঢেকি, তারপর আমি তোরে ভিক্ষা দিমু। হ্যাঁ হ্যাঁ, বল বল। আমি রাজা না রে ভাই, আমি শুধু এক বাবা। 2টা ক্ষুধার্ত সন্তানের খাবারের জন্য এই সকাল থেকে রাত অব্দি লড়তাছি খালি। থামো তোমরা, আমার বাবাকে অপমান করো কেন? হাই হাই, দেখো দেখো, ভিক্ষুকের ছেলেও এখানে এসে গেছে। আমাদের কাছে টাকা নাই ঠিকই, কিন্তু আমরাও তো মানুষ। চুপ বাবা, চুপ কর। মানুষ আমাদের কষ্ট কখনো বুঝবো না। হা হা হা,
শুনেছ বেটার কথা, ভিক্ষুকও নাকি মানুষ হয়। এরপর লোকটি হাসতে হাসতে চলে যায়। মালিক কাপা হাতে ব্যাগটা গোছায়। এরপর সে ছেলেকে বাড়ি চলে যেতে বলে, আর সে ভিক্ষার থলি নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর পুরো দুপুর ধরে সে ঘুরে ঘুরে ভিক্ষা করে কিছু টাকা পায়। সে টাকা দিয়ে চাল ডাল নিয়ে বাড়িতে যায়। বাবা বাবা, আজকেও কিছু দেয়নি? সামান্য কিছু পাইছি মা, আজকের দিনটা সইলা যাইব। এইখানে চাল ডাল আর কিছু আলু আছে, রান্না করো মা, সবাই মিলা মজা কইরা খামুনে। যারা তোমাকে গালি দিয়েছে তাদের আল্লাহ বিচার করবেন বাবা। বাবাকে কে গালি দিয়েছে ভাই? ওই সব কেউ না মা, ভিক্ষা করতে গেলে ওই রকম একটু একটু গালি তো খাইতেই হয়। আর তুমি যাও মা, তুমি গিয়া রান্না করো। আমরা কি চিরদিন এমনই থাকবো বাবা? না মা, যদি আমাদের ইমান ঠিক থাকে একদিন আল্লাহ নিজেই আমাদের ভাগ্যের দরজা খুইলা দিব। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরদিন মালিক আবার ভিক্ষা করতে বের হয়। সে কাছেই একটা বাড়িতে যায় আর বলে, ও ভাই, ভাইরে একটু সাহায্য দরকার। 2 দিন হইল বাচ্চারা না খাইয়া আছে ভাই। তাই নাকি? আরে মালিক, তুই তো ভিক্ষা করিস, এখন আবার ধারের টাকা চাচ্ছিস যে? ভাই আমি ফেরত দিমু, আল্লাহর কসম কইরা বলতাছি ভাই। তুই আল্লাহর কসম নিচ্ছিস, কিন্তু আল্লাহ তো ভিক্ষা পছন্দ করে না। ভাই তুমি তো জানো আমার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, এইটা ছাড়া যে আমার কাছে কোনো উপায় নাই ভাই। বের হয়ে যা আমার বাড়ি থেকে, তোর মতো ভিক্ষুক লোকদের আমি মুখ দেখতে পারি না। এরপর মালিক সেখান থেকে চলে গেল আর বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কিছু চাল সংগ্রহ করলো। সেই চাল নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। সেদিনের মতো ভাত রান্না করে পানি দিয়ে পান্তা করে ছেলে মেয়েকে নিয়ে খেয়ে নিল। পরদিন সকালে বাজারে লোকেরা ফিসফিস করছে মালিক নাকি চুরি করেছে। মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। হায় আল্লাহ, কে আমার এত বড় সর্বনাশ করলো? আমি নিজে দেখেছি মালিক ভাই এই দোকানের পাশে ঘুরঘুর করছিল। হ্যাঁ রে, এইসব ভিক্ষুকের উপর ভরসা নেই। মিথ্যা, আমার বাবা কখনো চুরি করতে পারে না। এদিকে কেউ কেউ মালিকের পক্ষ নিয়ে বলছে, মালিক যদি চুরি করে থাকে তাহলে প্রমাণ দেখাও, শুধু মুখ দিয়ে বললে তো আর হবে না। মালিক যদি চুরি করে থাকে তাহলে প্রমাণ দেখাও। প্রমাণ ছাড়া কাউকে চোর বললে আল্লাহর কাছে বড় গুনাহ হবে। হুজুর, সবাই তো বলছে, তাছাড়াও এই লোকটা ভিক্ষা করে গ্রামের পরিবেশ নষ্ট করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, নবীর শিক্ষা করুণা ভিক্ষা। তাহলে সে ভিক্ষা করছে কেন? হ্যাঁ, তুমি তো শুধু হাদিসটাই বললে, কিন্তু এই হাদিসের পেছনে যে একটা কারণ আছে সেটা কি বলছো? কি কারণ হুজুর? আমরা তো জানি নবীজি ভিক্ষা করতে নিষেধ করেছেন। হ্যাঁ আমরা জানি নবীজি ভিক্ষা নিষেধ করেছেন, কিন্তু ভাবুন তো, একদিন এক লোক নবীর কাছে ভিক্ষা চাইতে গিয়েছিল। নবী তাকে ভিক্ষা না দিয়ে একটা কুঠার কিনে দিয়েছিলেন, যাতে সে নিজের কাজ নিজে করে জীবিকা নির্বাহ করতে পারেন। নবীজি তাকে বিকল্প উপায় দেখিয়ে দিয়েছিলেন উপার্জনের জন্য। কিন্তু আমরা সবাই জানি মালিক অসুস্থ, তার সংসারে সে ছাড়া কেউ নেই। 2টি ছেলে মেয়ে নিয়ে সে একাই সংসার চালাচ্ছে, সে তো কোনো কাজও করতে পারবে না। তাই কি তার সংসার বন্ধ হয়ে যাবে? আমরা কি কখনো গ্রামের মানুষজন এটা ভেবে দেখেছি, তাদের কষ্ট অনুভব করেছি? তাহলে সে ভিক্ষে করবে না তো কি করবে বলুন? তাহলে তার বেঁচে থাকার উপায়টা কি হবে? হুজুর ঠিকই বলেছেন, আমরা না বুঝে অন্যায় কথা বলে ফেলেছি। হায় আল্লাহ, আমি তো কোনো প্রমাণ ছাড়াই মানুষকে অপবাদ দিলাম। খুব বড় ভুল হয়েছে আমার। হুজুর, আমার বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করে ভিক্ষা করেছেন, আজ তাকে চোর বলায় তিনি ঘরে বসে কাঁদছেন। ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আজ থেকে আমরা গ্রামের সবাই মিলে তোমার বাবার পাশে দাঁড়াবো। হুজুর, আমি ভুল করেছি। আমি আসলে মালিক ভাইকে ফাঁসাতে চেয়েছিলাম। আমি চাইনি সে আমাদের মহল্লায় ভিক্ষা করুক। আমার দোকান চুরি হয়নি, আমাকে সবাই ক্ষমা করুন। আমি সবার কাছে মাপ চাই হুজুর। আমার কাছে ক্ষমা চেয়ে লাভ কি? আল্লাহর কাছে ক্ষমা চাও, আর ভবিষ্যতে কারোর বিরুদ্ধে এমন ঘৃণার কাজ করো না। ঠিক আছে হুজুর, আমরা সবাই মিলে মালিক ভাইয়ের জন্য কিছু করব। কেউ টাকা দিবে, কেউ শ্রম দিবে, আমরা একটা ছোট্ট দোকান তুলে দেব তার জন্য। দেখো, সবাই একসাথে চাইলে সমাজ কিভাবে বদলে যায়। আলহামদুলিল্লাহ, মানবতা এখনো বেঁচে আছে। হ্যাঁ, একদম ঠিক বলেছো বেটা। নবীজি শিখিয়েছেন, যে মানুষের পাশে দাঁড়ায় আল্লাহ তার পাশে থাকেন।
কিছুদিনের মধ্যেই বাজারের এক কোণে মালিকের দোকান নামে একটা ছোট্ট দোকান দাঁড়িয়ে গেল। এই নাও মালিক ভাই, আজ থেকে এটা তোমার দোকান। আল্লাহ যেন বরকত দেন তোমার রোজগারে। হে আল্লাহ, আমি কাকে কমু আমার কষ্টের কথা কও। ভাইয়েরা, আমি আজ যা পাইছি এইটা শুধু দোকান না, এইটা তোমাদের দোয়া আর ভালোবাসার প্রতীক। আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। আব্বা, আমি আজ থেকেই দোকানে বসবো, তোমাকে সাহায্য করব। ইনশাল্লাহ বেটা, আমরা একসাথে পরিশ্রম করবো, ভিক্ষা না, আজ থেকে আমরা কাজ কইরা খামু। আলহামদুলিল্লাহ, এটাই ইসলাম, মানুষকে স্বাবলম্বী করা, সহযোগিতা করা আর একে অপরের পাশে দাঁড়ানো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর কে কোথা থেকে দেখছো তা আমাদেরকে জানাতে ভুলো না কিন্তু।